আমরা মূলত এখানে সারা বাংলাদেশের ন্যায় আমাদের আলমডাঙ্গাকেও সুন্দর করার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমরা এখানে সব ইউনিভার্সিটি, তারপর কলেজের স্টুডেন্টরা এখানে অনেকগুলো দেওয়াল চিত্র করেছি। এর ভিতরে একটা হচ্ছে আমার এই যে ক্যালিগ্রাফি, যেখানে আমি আসলে আল্লাহ তাআলার একটা কোরআনের সূরা ইখলাস ফুটিয়ে তোলার চেষ্টা করি। অনেকজন আছে ওইভাবে হিসাবে সবাই দেখা যাচ্ছে আমরা একসাথে কাজ করছি। অনেকজন 200 জন ছাত্রছাত্রী আমরা মিলে, আমরা বড় ভাই মানে আমরা সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আর কি কাজগুলো। এগুলো কি আলমডাঙ্গায় এখনো কি করবেন না? এই আমাদের উদ্যোগ এখনো আছে, অনেক জায়গায় করার মানে এখনো ইচ্ছা আছে। মানে এর জন্য কিছু বাজেট প্রয়োজন, মানে আপাতত একটু সমস্যা আছে। তারপরেও আমাদের ইচ্ছা আছে পুরো আলমডাঙ্গাকে বিভিন্ন দেওয়ালে আমরা সুন্দরভাবে সাজাবো। এই খরচটা কি শুধু ফ্রেন্ড সার্কেল? এখানে খরচের বিষয়টা হচ্ছে অনেক বড় ভাইরাও হেল্প করছে, আমরাও মানে সাধারণ শিক্ষার্থী যারা আছে নিজের পকেট থেকেও অনেক টাকা খরচ করে এগুলো করা হচ্ছে। কিছু মানে সাহায্য টুকটাক পাওয়া যাচ্ছে। এখানে সারা বাংলাদেশের ন্যায় আমাদের আলমডাঙ্গাকেও সুন্দর করার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে আমরা এখানে সব ইউনিভার্সিটি, তারপর কলেজের স্টুডেন্টরা এখানে অনেকগুলো দেওয়াল চিত্র করেছি। এর ভিতরে একটা হচ্ছে আমার এই যে ক্যালিগ্রাফি, যেখানে আমি আসলে আল্লাহ তাআলার একটা কোরআনের সূরা ইখলাস ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো এই হলো আমাদের কাজ। কতদিন চলবে আপনাদের এই কাজগুলো? আমাদের এই কাজ আসলে দেশ নির্মাণের কাজের তো কখনো শেষ হয় না। এটা যতদিন মানে দুর্নীতি চলবে, যতদিন মানুষজন খারাপ করবে, কাজ করবে, ততদিন চলবে। তবে আপাতত আমাদের ইচ্ছা আছে যে এই যে আমরা বর্তমান সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, এখন তারা তাদের মতো করে চলতে থাকুক, আমরাও ক্যাম্পাসে ফিরে যাবো। এই প্রথম খুব ভালো লাগছে, এটা সুন্দর হোক, এ ছাত্রদের জয় হোক এবং এরা যাতে আগামী দিনে ভবিষ্যৎগুলো সুন্দর পরিবেশে গড়তে পারে, এটা আমাদের কাম্য। এর আগে তো এই সর্বপ্রথম আলমডাঙ্গায় এই সৌন্দর্যটা। এটা আমাদের সর্বপ্রথম সুন্দরতা দেখছি এবং অতীতে দেখিনি। স্কেল আছে তো ওইদিকে।